দু মাসের বেতন না পেয়ে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের কাছে 5 দফা দাবিতে ডেপুটেশন দিলেন মাদ্রাসা শিক্ষকরা। বেতন বৃদ্ধির বদলে 2 মাস ধরে বেতনই বন্ধ এসপিকিউইএম মাদ্রাসা শিক্ষকদের। পরিবার নিয়ে চরম বেকায়দায় শিক্ষকরা। বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের এসপিকিউইএম প্রকল্পের অধীন মাদ্রাসা শিক্ষকরা, কিন্তু বেতন বাড়া তো দূরের কথা, উল্টো গত 2 মাস ধরে সম্পূর্ণ বেতনই বন্ধ হয়ে গেছে তাদের। এর জেরে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার নিয়ে দিশেহারা অবস্থা কয়েকশো শিক্ষক পরিবারের। বর্তমানে এই প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্রায় 336 জন শিক্ষক কর্মরত। অভিযোগ, 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে তাদের বেতন বন্ধ। এসপিকিউইএম শিক্ষক সমন্বয় কমিটির এক সদস্য বলেন, কেন্দ্র ও রাজ্য 60-40 অনুপাতে টাকা দেয়। কেন্দ্রের টাকা আসেনি বলে রাজ্য বেতন আটকে রেখেছে। বারবার দপ্তরে গিয়েও কোনো সুরাহা মিলছে না। আমাদের যে প্রথম যে দাবিটা এখানে ছিল রিকোয়েস্টিং টু কন্টিনিউ পেন্ডিং স্যালারি ফর লাস্ট 2 মান্থ, মার্চ এবং এপ্রিল, এই 2 মাসের আমাদের স্যালারি পেন্ডিং রয়ে গেছে। তার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কিছুদিন আগেও আমরা সাংবাদিকের মাধ্যমে আমরা এই বিষয়টা রাজ্য সরকারের নজরে নেওয়ার চেষ্টা আমরা করেছি। যেহেতু আজকে আমরা বিদ্যালয় পরিদর্শকের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি, তাই আজকে আবার আমরা বলছি যে মার্চ এবং এপ্রিলের আমরা অর্ধেক বেতন পাচ্ছি। কেননা আজকে দেখা গেল আমাদের কাছে কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্ত রয়েছে আমাদের ফুল বেতন দেওয়ার জন্য। এই দেখেন আমাদের কাছে ক্যাবিনেটের সিদ্ধান্ত রয়ে গেছে, সিদ্ধান্ত কবিতে আছে কন্টিনিউ দ্বিতীয় কোনো ক্যাবিনেট না হওয়া পর্যন্ত আমাদের বেতন পেয়ে যাব। এটা অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে এবং ক্যাবিনেটের অনুমোদন রয়েছে। তাই আমরা আজকে দীর্ঘ 2007-10-2016 থেকে আমরা বেতন পেয়ে আসছি, কিন্তু হঠাৎ করে আজকে অর্ধেক বেতন থাকাতে আজকে আমরা 2 মাস ধরে না পাওয়াতে আমাদের পরিবার পরিজনদের নিয়ে এবং দ্রব্যমূল্যের নিরিখে আমাদের পরিবার চালাতে গিয়ে খুব অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। তাই আজকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং মন্ত্রিসভার সম্মানিত মন্ত্রী মহোদয় এবং বিধায়কগণের কাছে আবেদন করব, অনতি বিলম্বে যেন আমাদের এই পেন্ডিং স্যালারি যাতে চালু করা হয়। কারণ আমাদের পরিবার পরিজনদের নিয়ে আমরা খুব অসহায়ের মধ্যে আছি। আমাদের ছেলেদেরকে এবং মেয়েদেরকে স্কুল ভর্তি করাতে গিয়ে নতুন বছর অনেক পয়সার প্রয়োজন, কিন্তু আজকে দেখা গেল আমরা এগুলি হিমশিম খাচ্ছি, ঘর ভাড়া দিতে পারছি না। তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা এই দাবি রাখছি